সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে জনাব খায়রুল হক। তিনি গ্রেপ্তার হয়েছেন, কি বিষয়ে গ্রেপ্তার হয়েছেন এই বিষয়টি আসলে এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি নিউজটি সেভাবে দেখি নাই, তবে বিভিন্ন গণমাধ্যমে কিছু খবর আসছে। এখানে শিশির মনির নামে একজন আইনজীবী, তিনি বলছেন যে তার কৃতকর্মের কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে এই যে গ্রেপ্তারের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু ধারাবাহিকভাবে যদি চলতে থাকে তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যা হবে। তার কারণ এখন যে জাজমেন্ট যারা দিবে, পরবর্তী সরকার এসে সেই জাজমেন্ট যদি তাদের বিপক্ষে যায় তাহলে সেই বিচারপতি কিন্তু হচ্ছে গ্রেপ্তার হবেন। কারণ পর্যায়ক্রমে সরকার পতনের সাথে সাথে বা সরকার পরিবর্তনের সাথে সাথে বা পাওয়ার পার্টি পরিবর্তনের সাথে সাথে যদি বিচারকদেরও গ্রেপ্তার বা অন্য কিছু দেখানো হয় তাহলে কিন্তু এই বর্তমান সময়ের বিচারকরা তারা কিন্তু ন্যায় বিচার দিতে ভয় পাবেন, যে পরবর্তী সময়ে এটা যদি তাদের বিপক্ষে যায় বা পাওয়ার পার্টিদের বিপক্ষে যায়, এবং যাওয়াটাই স্বাভাবিক। এটাই হচ্ছে বাস্তবতা। বিচারকদের দুই দিকে মন ভালো রাখার তো সুযোগ নেই। তবে আমি এইটুকু বলতে চাই যে যদি এই প্রধান বিচারপতি পর্যন্ত গ্রেপ্তার হয়ে যায় তাহলে বিষয়টি কিন্তু পরবর্তীতে নতুন যারা বিচারক আছেন, যারা কাজ করছেন, তাদের ব্যাপারে কিন্তু একটা মানসিক চাপ চলে আসবে এবং এটা বাংলাদেশের সুনামের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ঘাটতি হয়ে যাবে সারা বিশ্বের কাছে। যাই হোক, আদালতের ব্যাপার, বেশি কিছু বলতে চাই না, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।